আমরা যাই না, একটু রাখেন, আমরা যারা আগে গেছে এইদিকে বলেন। আমরা একটু ওইদিকে এসে পড়েন, আরো কাছাকাছি দেখো, আমরা সরেন সরেন, আমরা একটু ওইদিকে এসে পড়েন। ওইভাবে মানে বাচ্চা কি একা যাইতেছিল না? একাই সোনালী ওইখান থেকে চলে গেল। 10টায় ছুটি দিছে। 10টায় ছুটি দেওয়ার পরে তারা এরপরে খোঁজাখুঁজি করতে পাইছে না। পরে আমরা সহকারে নামিয়া মেয়ের মা আর ফরা দেখেছে জিডি করার লেগে, আর আমরা 2জন পাঠাইছি মাইকিং এর লেগে। পাড়াই আমরা 3জন বাড়িছি বন জঙ্গল টুয়াইয়া, লাস্টে আমরা ভুট্টা খেতে যাই। আমরা 3জনের মধ্যে একজন পাঠাইছি এনে যে আমরা এই দিকটা দেন, আমরা ভুট্টা খেতে যাই। শিক্ষার মারছে আমরা কিন্তু যাইতে পারিনি, বাড়ি দিয়ে ঢুকলাম এনে তোফাল মামার ওই দোকানদার। এরপরে হেবাটার এখান থেকে চেক দিছি যে আপনি মাইয়ারে ধরিয়েন না কই আইয়া, তখন আমরা সাথে সাথে ফোন দিচ্ছি। রোদি বিচারে কইলাম যে ভাই এরকম আমি ওসিটা পরে ফোন দিছি, ওর সাইকেল বললে কত হয়েছে আমাদের সদর দক্ষিণ বটাধার অফিসার হিসেবে উনি আসলে আপনারা একেবারে সন্দেহ হয় কিনা, হ্যাঁ পুলিশ তদন্ত করে বাইর করবো। এবং খুব দুঃখজনক ঘটনা, এটা বাইর করতেই হবে। এটা আপনারা গার্জিয়ানরা যারা আছেন, প্রতিনিধি সকলের সহযোগিতা এই জাতীয় কেসগুলাতে কোন রকম রাজনৈতিক দলীয় বিবেচনা করবেন না, কিছুতে না। প্রকৃত আসামি বাইর করতে হবে যে কোনো মূল্যে। হ্যাঁ, এবং তারা ওই যে লাভদান না করছে, তারা ওই যে পুলিশের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, হাত দিয়ে ধরছে, তারা ডিএনএ টেস্ট করিয়া নমুনা মিলিয়ে তারা বাইর করে ফেলতে পারে। কথা বলছেন, অপরাধী বাইরে হবে। কিন্তু আপনারা সবাই বড়দের থেকে নিরাপদ থাকবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী যারা আসবে তাদেরকে সহযোগিতা দিবেন, তারা শান্তি মতো কাজটা করতে পারে। এই সগুত মে তাড়াতাড়ি হাঁটো, এই সরো।
রাস্তাটা এটা বেশি আসে লক্ষ্মীপুরের রাস্তা থেকে আসে আর